জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। ইসরায়েলের গায়ে টোক্কা মারলে ইরানকে গুড়িয়ে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের। জানিয়ে দিব সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে মার্কিন বিমান হামলা। এরপরেই জানিয়ে দেব G7 নেতাদের আহ্বান প্রত্যাখ্যান করলেন ইরান, ফিলিস্তিনি যোদ্ধাদের সহযোগিতা বন্ধ রাখা হবে না বলে কঠিন হুঁশিয়ারি। এরপরেই থাকছে দক্ষিণ ইসরায়েলে বড় বিস্ফোরণ, উত্তর হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের দখলদারিত্বের অবসান পর্যন্ত লড়াই চলবে বললেন ফিলিস্তিন। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলের গায়ে টোকা মারলে ইরানকে গুড়িয়ে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের। ইরান ও মুক্তিকামী সংগঠন হিজবুল্লাহকে কড়া সতর্কবার্তা পাঠিয়েছেন বাইডেন প্রশাসন। হুমকিটা এমন যে ইসরায়েলের গায়ে টোকা মারলে ইরান গুড়িয়ে দেবে যুক্তরাষ্ট্র, অর্থাৎ বন্ধু ইসরায়েল আক্রান্ত হলে যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ প্রস্তুত তারা। ইরাকে একটি অঘোষিত সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক সফরকালীন ব্লিংকেন এই সতর্কবার্তা জারি করেছেন। তুরস্ক সহ আঞ্চলিক সব শক্তিকেই এই বার্তা দেন ব্লিংকেন। এর আগে হোয়াইট হাউস থেকেও একই রকমের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইরান ও হিজবুল্লাহকে। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নতুন করে আবারও এই হুঁশিয়ারি দিনেই মধ্যপ্রাচ্যের পারমাণবিক সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র। এই দিনেই এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। বলা হয়েছে, একটি সাবমেরিন ইউএস সেন্ট্রাল কমান্ড দায়িত্বরত এলাকায় পৌঁছেছে। ইরানের প্রতি সতর্ক বার্তায় ব্লিংকেন বলেছেন, গাজা সংঘাতের সুবিধা যারা নিতে চাইবে তাদের জন্য একটি বার্তা পাঠানো খুব গুরুত্বপূর্ণ ছিল। এখানে অথবা অন্য কোনো অঞ্চলে আমাদের কর্মীদের হুমকি দিতে এই সংঘাত ব্যবহার করবেন না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও সম্প্রতি এ বিষয়ে একটি সতর্কবার্তা জারি করেছেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সৈন্যদের আক্রমণ করা হলে তার জবাব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে এই সংকটজনক পরিস্থিতিতে গাজায় সাবমেরিন পাঠানো ইরান ও তার সমর্থিত দেশগুলোর জন্য প্রতিরোধের বার্তাস্বরূপ হতে পারে। এর আগে ইসরায়েলকে সহায়তায় দুটি বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড অবস্থান ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। বিরল ঘটনা। সিরিয়া ইরান সমর্থিত গোষ্ঠী ঘাঁটিতে মার্কিন বিমান হামলা। সিরিয়ার পূর্ব অঞ্চলে ইরান সমর্থিত একটি গোষ্ঠীর ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। তাদের দাবি, এই এলাকায় ইরান গোষ্ঠীর একটি ঘাঁটি ছিল, সেখান থেকে সিরিয়া এবং ইরাকে মিলিশিয়া গোষ্ঠীর কাছে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করা হতো। গত কয়েকদিন ইরাকের ঘাঁটি থাকা মার্কিন সেনার উপর একের পর এক হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন ইরান সমর্থিত গোষ্ঠীগুলো। এসব হামলা চালিয়েছেন বলে পেন্টাগন অভিযোগ করেছেন। তারই উত্তরে এদিন আমেরিকা হামলা চালায় বলে পেন্টাগনের দাবি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেছেন, মার্কিন নাগরিক সেনা এবং মার্কিন প্রয়োজন রক্ষা করা প্রেসিডেন্টের সবচেয়ে বড় কর্তব্য। সেই কর্তব্য থেকেই এদিন সিরিয়ায় আক্রমণ চালানোর নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট। লন্ডন বসবাসকারী একটি সিরিয়ার মানবাধিকার সংগঠন জানিয়েছেন, ইরানের হয়ে কাজ করে একটি সংগঠনের 9 জন ব্যক্তির মৃত্যু হয়েছে বুধবারের হামলায়। অস্টিন জানিয়েছেন, দুটি F-15 যুদ্ধ বিমান আক্রমণ চালায় একটি অস্ত্রের গোদামে। ইরানের রিভলিউশনারি গার্ড ওই গোদামের সঙ্গে যুক্ত বস্তু। ওই গোদামটি রিভলিউশনারি গার্ডের লোকেরাই চালায় বলে পেন্টাগনের দাবি। জানা গেছে, অক্টোবর আমেরিকা এবং যৌথবাহী ইরাক এবং সিরিয়া অন্তত 40 বার আক্রমণ চালিয়েছে। আমেরিকার বক্তব্য, প্রতিটি আক্রমণই চালানো হয়েছে ইরানের সমর্থিত গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে। G7 নেতাদের আহ্বান প্রত্যাখ্যান ইরানের, ফিলিস্তিন যোদ্ধাদের সহযোগিতা বন্ধ রাখা হবে না। G7 জোটভুক্ত নেতারা ইরানকে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসকে সহযোগিতা বন্ধ করার বিষয়ে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে তেহরানকে বিরত থাকারও কথা বলা হয়েছে, কিন্তু ইরান তাদের এই আহ্বান প্রত্যাখ্যান করেছেন। খবর আরব নিউজের। জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত অর্থনৈতিক জোট G7 এর সম্মেলন অনুষ্ঠান হওয়ার একদিন পরই ইরান তাদের অবস্থান স্পষ্ট করেছেন। এই সম্মেলনে G7 জোট গাজায় মানবিক পরিস্থিতি বিবেচনা নিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানায়। গত মাসের 7 অক্টোবর ইসরায়েল হামাস ভয়াবহ হামলা চালালে এতে 1400 ইসরায়েলি সামরিক এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জিম্মি করা হয় 250 জনকে। এরপরই গাজায় পাল্টা হামলা শুরু করে দখলদার ইসরায়েল। 1 মাসের অধিক সময় ধরে গাজায়
গাজা ইসরায়েলের বোমা হামলার কারণে 10,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশ নারী ও শিশু। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছেন। এদিকে জি7-এর নেতারা হামাসকে সহযোগিতা না করার পাশাপাশি লেবাননের সশস্ত্র হিজবুল্লাহকেও এতে জড়িত না হওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কালানি বলেন, জি7 জোটভুক্ত দেশ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, কানাডা, ইতালি, ফ্রান্স এবং জাপান যে আহ্বান জানিয়েছে আমরা তার নিন্দা জানাচ্ছি। তিনি আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরান হামাসকে সহযোগিতা করেই যাবে। দক্ষিণ ইসরায়েলে বড় বিস্ফোরণ, উত্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। গাজায় ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে যুদ্ধ, ফিলিস্তিন সমর্থনের ইসরায়েলি ট্যাঙ্ক বিধ্বস্তি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর মাগালিয়তের কাছে একটি ঘাঁটিতে এই হামলা হয়েছে। অন্যদিকে দেশটির দক্ষিণ আঞ্চলীয় শহর ইলাতে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এক তথ্য নিশ্চিত করা হয়েছে। মার্গালিয়টের কাছে মিৎজপে আরডি সামরিক ঘাঁটিতে দক্ষিণ লেবানন থেকে একটি ট্যাঙ্ক বিধ্বস্তি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা লেবাননের দক্ষিণে ক্ষেপণাস্ত্র উৎস লক্ষ্য করে কামানের গোলা বর্ষণ করে। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বাহরাইন সামরিক ঘাঁটি ও ইফতাফা শহরের কাছে লেবাননের দক্ষিণে হিজবুল্লাহ অবস্থানে গেলে নিক্ষেপ করেছেন ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ দুটি ট্যাঙ্ক বিধ্বস্তি স্কোয়াড লক্ষ্য করে এই গোলা নিক্ষেপ করা হয়েছে বলেও জানিয়েছেন আইডিএফ। ইসরায়েলি দখলদারিত্বের অবসান পর্যন্ত লড়াই চলবে বলে জানিয়েছেন ফিলিস্তিন। ইসরায়েলের সাথে হামাসের চলমান যুদ্ধ পুরো বিশ্বের জন্য সতর্কবার্তা বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হামাস জমলত। তিনি বলেছেন, যতদিন পর্যন্ত দেশের জনগণ নিজেদের অধিকারের জন্য এই লড়াই চালিয়ে যাবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন হামাস জমলত। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ কোথাও যাচ্ছে না। ফিলিস্তিনি জনগণের আত্মরক্ষার অধিকার আছে। তারা 100 বছর ধরে এবং প্রয়োজনে আরো 100 বছর লড়াই করবে। জমলতে বলেন, পশ্চিমা দেশগুলোকে বুঝতে হবে যে আন্তর্জাতিক আইনে ইসরায়েলকে যা ইচ্ছে তাই করতে দেওয়া এবং ফিলিস্তিন ইস্যুকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে শাস্তি আসবে। ব্রিটেনে নিযুক্ত ফিলিস্তিনি এই রাষ্ট্রদূত বলেন, ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটাতে হবে এবং একটি সার্বভৌমত্ব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। লাখ লাখ উদ্বস্ত ফিলিস্তিনি তাদের বাড়িঘর, সম্পত্তি, জমিতে ফিরে যাওয়ার শর্তহীন অধিকারও রয়েছেন। ফিলিস্তিনের ভূখণ্ড অবৈধ দখল অব্যাহত থাকলে তার পরিণাম ভয়াবহ হতে পারে। ইসরায়েলের সরকারকে আগেই সতর্ক করে দেওয়ার দাবি করেছেন ইসরায়েলি একজন আইন প্রণেতা। এই সতর্কবার্তার উপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দখলদারিত্বের নীতিতে পরিবর্তন আনেননি বলেও জানিয়েছেন তিনি।